দিন প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি ৬ দফা কর্মসূচির ৫ম দফা, অর্থাৎ গণতান্ত্রিক নির্বাচন। আমাদের মধ্যে কিছু ইসলামিক দল আছে যারা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করতে চায় এবং সেটাকে তাদের পথ ও পন্থা হিসেবে বেছে নিয়েছে। এখানে আমাদের একটি বিষয় বুঝতে হবে যে গণতন্ত্র এবং খিলাফতটা কি। আমি এই বিষয়টা নিয়ে সামনে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি আজকের এই আলোচনাতে গণতন্ত্রের মাধ্যমে দিন প্রতিষ্ঠার যে পদ্ধতি বা কর্মসূচি চালু করা হয়েছে সেটা যে মানুষের তৈরি এবং সম্পূর্ণই বিভ্রান্তকর একটা পদ্ধতি, সেই বিষয়টা স্পষ্ট করবে ইনশাআল্লাহ। বর্তমান সময়ে এমন অনেক ইসলামী দল আছে যারা চিন্তা করেন এবং কর্মসূচি হিসেবে দিয়েছেন যে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করবেন। এই বিষয়টা তারা শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ করে নয়, সকলের মাঝে ছড়িয়ে দিয়েছে। এই ছড়িয়ে দেওয়া বিষয় যখন মাঠে তৃণমূল পর্যায়ে গেছে তখন এটা কয়েকটা বিষয় উপস্থাপিত হয়েছে। এক, যখন তাদেরকে বলা হয়েছে বা অন্যান্য আলেমরা যখন উপস্থাপন করে যে না, এটা কুফরি মতবাদ, গণতন্ত্র এটা গ্রহণ করা যাবে না, তখন তারা উল্লেখ করে দিয়েছে যে না, আমাদেরটা ইসলামী গণতন্ত্র। নাউজুবিল্লাহ। গণতন্ত্রের কোন ইসলামী রূপ নাই, গণতন্ত্র গণতন্ত্রই, এখানে কোনো ইসলামী রূপ নেওয়া যাবে না। বিশেষ করে দিন কায়েমের ক্ষেত্রে, রাষ্ট্রীয় কোনো কার্যক্রম বা পদ্ধতি পরিচালনার ক্ষেত্রে কখনোই গণতন্ত্রকে ইসলামিক গণতন্ত্র বলা যাবে না। তাহলে এটা ডবল গোনা, কারণ এক্ষেত্রে সেটা গণতন্ত্র হারাম পদ্ধতি, তারপর আবার তার নামকরণ করেছে ইসলামিক গণতন্ত্র। এটা আছে ইসলামী ব্যাংকের মতো, ইসলামী আরাফা ব্যাংকের মতো বিভিন্ন নামকরণ দিয়ে যে সকল ইসলাম ভিত্তিক, শরিয়া ভিত্তিক যে সকল ব্যাংকিং ব্যবস্থার কথা বলেছে, এমন একটি নাম। যে কোনো কিছুর পিছনে বা সামনে ইসলাম লাগায় দিলেই যেন এটা ইসলাম হয়ে গেল। আসলে এই গণতন্ত্রের সাথে ইসলামকে যুক্ত করে দিয়ে এটা হারামকে আরো কঠিন হারাম হিসেবে রূপান্তরিত করা হয়েছে। কেউ যদি মনে করে যে না, এটা ইসলামিক গণতন্ত্র, তাহলে তার ঈমান নিয়ে প্রশ্ন উঠবে। এটা ইসলামিক গণতন্ত্র, এটার প্রমাণ দেখানোর জন্য তারা বেশ কয়েকটা যুক্তি উপস্থাপন করে। তার মধ্যে একটা আছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাকি গণতন্ত্রের মাধ্যমে খলিফা হয়েছিলেন। আস্তাগফিরুল্লাহ। এখানে একটা বিষয় দেখেন যে গণতন্ত্রটা কি বর্তমানে। এখানে গণতন্ত্র কিন্তু দুই ভাবে আছে। একটা হচ্ছে যে সকল ইসলামী দলগুলো গণতান্ত্রিক ভাবে নির্বাচন করতে চান, তারা শুধু নিজেদের মধ্যে যে আলোচনা করে, সুরা মাসুরা করে, এটা একটা, এটাকে কখনো গণতন্ত্র বলা যায় না। তাহলে গণতন্ত্র এবং সুরার মধ্যে পার্থক্য আছে। সুরা হচ্ছে পরামর্শ, একজন আরেকজনকে পরামর্শ দেবে, একজন আরেকজনকে বলবে। তো আমিরকে পরামর্শ দেওয়ার যে ব্যবস্থাপনা, যে মাজলিস, সেটাকে বলা হয় সুরা মাজলিস, মাজলিসে সুরা। এটা শুধু পরামর্শ উপস্থাপন করা যেতে পারে, এটাকে গণতন্ত্র বলা যাবে না। ২ নম্বর বিষয় হচ্ছে যে গণতন্ত্র, এই গণতন্ত্র হচ্ছে যে পরামর্শ না, মানে মত, সিদ্ধান্ত গ্রহণ। এখানে বলা হয় না যে আপনি সবাই পরামর্শ দেন, আপনাদের পরামর্শ যদি পছন্দ হয় তাহলে আমরা গ্রহণ করবো, না হলে গ্রহণ করবো না। বরং সেটা একটা ব্ল্যাক বাক্স দেওয়া হয়, মানে ভোটের একটা বাক্স দেওয়া হয়, সেই বাক্সতে যার যার জনগণের তার তার সিদ্ধান্ত
ওখানে রায় দিয়ে আসে, সিদ্ধান্তটা দিয়ে আসে, পরামর্শ দেয় না। এটা সিদ্ধান্ত দেওয়া যে আমি এই সিদ্ধান্ত দিলাম যে তুমি এটা করো। তো অধিকাংশ সিদ্ধান্ত যেটা হবে সেটাই হচ্ছে কি রাষ্ট্রীয় সরকার। অধিকাংশের সিদ্ধান্ত নিয়ে যেটা করা হবে সেটা হচ্ছে দলীয় সরকার, রাষ্ট্রীয় সরকার। তাহলে এখানে গণতন্ত্রের যে নিয়ম, জনগণের সিদ্ধান্তে সরকার পরিচালিত হবে। কিন্তু খিলাফতের নিয়ম হচ্ছে আল্লাহ তাআলার সিদ্ধান্তে জনগণ পরিচালিত হবে। কারণ জনগণ নিজের ভালোই নিজে বুঝতে পারে না। আমিও সৃষ্টি, আর এক মানুষের সৃষ্টি, আর এক মানুষের সৃষ্টি, সকলেই তো আমরা সৃষ্টি। এক সৃষ্টি আর এক সৃষ্টির কতটুকু ভালো জানতে পারি, তার কিভাবে কল্যাণ হবে, তার কিভাবে তার উপকার হবে, এটা আমরা কতটুকু জানতে পারি। আমাদের জানার মধ্যে ভুল ভ্রান্তি আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমাদের স্রষ্টা, তিনি জানেন নিখুঁতভাবে যে কিভাবে তাদের জীবন পরিচালনা করলে, কোন পদ্ধতিতে তাদের জীবন পরিচালনা করলে জীবনটা সুন্দর হবে এবং পরিবেশটা সুন্দর হবে এবং তাদের জন্য ইহকাল এবং পরকালে সম্মান থাকবে, মর্যাদা থাকবে এবং তারা জান্নাতের অধিকারী হবে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতিটা দিয়েছেন সেটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা, অর্থাৎ কাফির, এটা হচ্ছে খিলাফত। এই খিলাফতি পদ্ধতি, খিলাফত আল্লাহ তাআলা দিয়েছেন। এখন এই খিলাফতকে, খিলাফতের যে প্রধান হবে তাকে বলে খলিফা বা আমিরুল মুমিনিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে যে দলিলটা তারা উল্লেখ করে, যদি সেই দলিলটা আরেকটু পর্যালোচনা করে দেখা যায়, যে তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গণতান্ত্রিক ইসলামী গণতন্ত্রের মাধ্যমে যে খলিফা হয়েছিলেন বা আমির হয়েছিলেন, এটা প্রমাণ কি? সেই প্রমাণ হিসেবে আপনি আমাদেরকে দেখান যে সেই গণতন্ত্রে, ইসলামী গণতন্ত্রের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে খলিফা নির্বাচন করা হয়েছিল সেটা যদি গণতন্ত্রই হয়ে থাকে, এখন কি বলতেন, যদি সেটা গণতন্ত্র হয়ে থাকে, তাহলে সেই গণতন্ত্রে অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হওয়ার জন্য, সরকার হওয়ার জন্য কোন কোন মুশরিকরা সেখানে উপস্থিত ছিল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভোট দিয়েছিল, সমর্থন করেছিল, কোন ইহুদি সেখানে উপস্থিত ছিল এবং সমর্থন দিয়েছিল, কোন খ্রিস্টান সেই মজলিসে উপস্থিত ছিল এবং সমর্থন দিয়েছিল, সেই নামগুলো আপনারা তৈরি করে আমাদের মাঝে দেবেন। অর্থাৎ খলিফা নির্বাচনের সময় কোন ইহুদির পরামর্শ, মত, সিদ্ধান্ত নেওয়া হয় নাই, কোন খ্রিস্টানের মত, সিদ্ধান্ত, পরামর্শ গ্রহণ করা হয় নাই, কোন মুশরিক ইহুদির মত, পরামর্শ গ্রহণ করা হয় নাই, সিদ্ধান্ত নেওয়া হয় নাই। সুতরাং এখন যে সকল গণতান্ত্রিক পদ্ধতিতে রয়েছে, যাকে ইসলামিক গণতন্ত্র বলা হয়েছে, সেখানে সকলে মিলে এখানে ভোট দেয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে তাদের সিদ্ধান্ত, তাদের রায়, তাদের ভোটটা দেওয়া হচ্ছে। তাহলে এখন এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গাতে বলছেন যে অন্ধ এবং চক্ষুমান কি সমান হতে পারে? জ্ঞানী এবং জ্ঞানহীন কি সমান হতে পারে? কখনোই না। একজন আলেম আর একজন সাধারণ ব্যক্তি কখনোই সমান হতে পারে না। তাহলে সেখানে একজন মুসলিম এবং একজন অমুসলিমকে কি করে আপনার সমান করতে চান? এই গণতন্ত্র তো ঠিক এক সমান করে দিচ্ছে। যদি সেটাই না হয়, একজন আলেমের যদি ভোট দেয়, সেই ভোটকে 10টা গুনবে, আর একজন বেধর্মী যদি ভোট দেয়, সেই ভোটটি কি একটা গুনবে? নাকি এই বেধর্মীর ভোটে একটা, একজন আলেম ভোট দিলে সেই ভোটে একটা গুনবে? সুতরাং দুইজনের ভোটই সমান সমান। সুতরাং এই সময় যে গণতন্ত্রের কথা বলছে, এটা ইসলামিক কোন গণতন্ত্র না। ইসলামিক নামে গণতন্ত্র পৃথিবীর বুকে ইতিপূর্বেও ছিল না, এখনো নাই, আগামীতেও থাকবে না ইনশাআল্লাহ। এই গণতন্ত্রের মাধ্যমে একটা রাষ্ট্রের সরকার হওয়া সম্ভব, কিন্তু সেখানে ইসলামী খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করা কোনো ক্রমে সম্ভব না, কোনো দিনও এটা পারবে না। কারণ গণতান্ত্রিক নিয়ম হচ্ছে শুধু এই গণতন্ত্র রাষ্ট্র, সে রাষ্ট্রের নিজস্ব রাষ্ট্রে
এর কর্তৃত্ব থাকে না, বরঞ্চ নিজস্ব রাষ্ট্রের বুদ্ধি দিয়ে সে চলে না। এটা চলে হচ্ছে যে সকল বহিরাগত রাষ্ট্র আছে, যে সকল প্রভু রাষ্ট্র সে যে বসে আছে, আমেরিকা না হইতে রাশিয়া, এদের যারা বিশ্ব ক্ষমতাতে বসে আছে, অর্থাৎ যদি এই দেশে ইসলাম শাসন ক্ষমতা আসে, ইসলাম যদি সরকারও হয়, তবু এই দেশে কখনো ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে না, সম্ভব না। কারণ এর মূলে বসে আছে ইসলাম বিরোধী শক্তিরা। এখানে অধিকাংশ জনগণ যারা শয়তান দ্বারা পরিচালিত হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ লোকদের ক্ষেত্রে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো, তবে তারা তোমাকে আল্লাহর পথ হইতে বিস্মৃত করবে, আল্লাহর পথ থেকে তোমাদেরকে সরিয়ে দেবে, যদি তোমরা অধিকাংশ লোকের কথা শোনো। অল্প সংখ্যক লোক যারা থাকে তারাই আল্লাহর পথে থাকে। সুতরাং সব সময় দিনের জন্য যে লোকগুলো থাকে সেটা সংখ্যা খুব কম। আপনারা যদি বদরের দিকে খেয়াল করে দেখেন, সেদিন বদরের যুদ্ধে মুসলিমদের পক্ষে কতজন ছিল এবং বেধর্মীদের পক্ষে কতজন ছিল। উহুদ যুদ্ধের দিন মুসলিমদের পক্ষে কত লোক ছিল, বেধর্মীদের পক্ষে কত লোক ছিল। প্রত্যেকটি যুদ্ধের দিকে খেয়াল রাখবেন, যে দেখবেন যে মুসলিমের সংখ্যা সবসময় কম থাকে, আর বেধর্মীদের সংখ্যা, আল্লাহ দুশমনদের সংখ্যা বেশি থাকে। সুতরাং আপনি গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর দুশমন এবং আল্লাহর বন্ধু সকলকে আপনারা এক দাঁড়িপাল্লাতে মাপছেন। সুতরাং এই পথটি অবশ্যই একটি গোমরাহী পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথ থেকে আমাদেরকে হেফাজত করুন এবং খিলাফতমুখী করুন। সকলকে আল্লাহ